আমেরিকার বুকে ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র একমেরু আধিপত্যবাদের দিন এবার শেষ হতে চলেছে। কারণ কংগ্রেস এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের বেআইনি যুদ্ধবাজ রূপ দুনিয়ার সামনে উন্মোচন করেছে। 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন ব্যবহার করে ট্রাম্পের হাত পা বেঁধে ফেলার এই চূড়ান্ত আইনি ফাঁদ ওভাল হাউসের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। ট্রাম্পের নিজের দলের নেতারাই তার হাত ছেড়ে দেওয়ায় মার্কিন সিনেটে এখন ট্রাম্প বিরোধী হাওয়া তুঙ্গে। মার্কিন সংসদীয় রাজনীতি এবং বিশ্ব ভূ রাজনীতিতে আজ 4 জুন এক নজিরবিহীন ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি যুদ্ধনীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তার নিজের দল রিপাবলিকানের 4 জন প্রভাবশালী সদস্য এবার ট্রাম্পের হাত ছেড়ে দিয়েছেন। ডেমোক্র্যাটদের সাথে হাত মিলিয়ে তারা মার্কিন হাউসে ইরান থেকে সৈন্য প্রত্যাহারের বিলে সরাসরি ভোট দিয়েছেন, যার ফলে 215 থেকে 208 ভোটে এই মেগা রেজলিউশন পাশ হয়ে গেছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে ট্রাম্পের নিজের সঙ্গীদের এই প্রকাশ্য বিদ্রোহ ওভাল হাউসের অন্দরমহলে চরম আতঙ্ক ও প্যানিক তৈরি করেছে। মার্কিন ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা এক্স অ্যাকাউন্টে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, আমেরিকান জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই অবৈধ, অজনপ্রিয় এবং খামখেয়ালি যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য এটি একটি চূড়ান্ত ও দ্ব্যর্থহীন হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইন অনুযায়ী দেশের ওপর বড় কোনো জরুরি অবস্থা বা সরাসরি হামলা ছাড়া প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ব্যতীত কোথাও যুদ্ধ ঘোষণা করতে পারেন না। ট্রাম্প কোনো অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে এই ইরান যুদ্ধ শুরু করেছিলেন। মে মাসের শেষে মার্কিন সিনেটে এই বিলটি প্রাথমিক আইনি বাধা পার করে এসেছে এবং এই সপ্তাহে সিনেটে চূড়ান্ত ভোট হতে চলেছে। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে যে ইরান যুদ্ধ ইতিমধ্যেই শেষ, কিন্তু সীমান্তে এখনও দুপক্ষের অনবরত গোলাগুলি এই দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। তবে বিলটি সিনেটে পাশ হলেও ট্রাম্প তার ভেটো পাওয়ার ব্যবহার করে এটি আটকে দেওয়ার মরিয়া চেষ্টা করবেন, যা ভাঙতে কংগ্রেসের 2/3 মেজরিটির প্রয়োজন হবে। যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে ভেটো ভাঙার জন্য 2/3 ভোট পাওয়া অত্যন্ত কঠিন, তবুও ট্রাম্পের নিজের সঙ্গীদের দল ত্যাগ এবং এই বিল পাশ হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এক মস্ত বড় আন্তর্জাতিক চাবুক ও প্রতীকী পরাজয়। পূর্ব ইউরোপের আকাশে ইউক্রেনের টিকে থাকা লড়াই আজ এক চূড়ান্ত সংকটের মুখোমুখি। কারণ রাশিয়া এবার তাদের সবচেয়ে মারাত্মক মারণাস্ত্রের সফল প্রয়োগ ঘটিয়েছে। ইউক্রেন যখন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আঘাত হানছিল, পুতিন তখন কিয়েভের ওপর এক নতুন ও সীমাহীন যুদ্ধনীতি ঘোষণা করেছেন। 24 ঘন্টার এই অবিরাম রকেট ও ড্রোন বর্ষণ প্রমাণ করে দিচ্ছে ক্রেমলিন এখন ইউক্রেনকে সম্পূর্ণ অবশ করে দিতে প্রস্তুত। মঙ্গলবার ভোরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের বুক লক্ষ্য করে সমরাস্ত্র ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ সমন্বিত বিমান হামলা পরিচালনা করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী ক্রেমলিনের ছোড়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং 650টি আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে কিয়েভ ও দিনিপ্রো শহর আক্ষরিক অর্থেই তছনছ হয়ে গেছে। এই প্রলয়ঙ্করী হামলায় মুহূর্তের মধ্যে 23 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অন্তত 130 জন গুরুতর জখম হয়েছেন। কিয়েভে 9টি বহুতল আবাসিক ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি ক্লিনিক সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কিয়েভের বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ায় 1,40,000 বাসিন্দা সম্পূর্ণ অন্ধকার ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে দক্ষিণ পূর্বের দিনিপ্রো শহরে 2 নিষ্পাপ শিশুসহ 16 জনের নির্মম মৃত্যু হয়েছে, যা পুরো ইউক্রেন জুড়ে এক হাড়হিম করা ট্র্যাজেডি তৈরি করেছে। জীবন বাঁচাতে কিয়েভের পাতাল রেলের বাংকারে আশ্রয় নিয়েছেন রেকর্ড সংখ্যক 40,000-এরও বেশি মানুষ। ইউক্রেনীয় বিমান বাহিনী অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করেছে, পুতিনের বাহিনী হামলার সময় একযোগে 8টি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং 33টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শব্দের চেয়ে 9 গুণ দ্রুতগতির এই জিরকন ক্ষেপণাস্ত্রগুলোর একটিও প্রতিহত করা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সম্ভব হয়নি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এবং ওয়াশিংটনের সম্পূর্ণ মনোযোগ ইরান যুদ্ধের দিকে চলে যাওয়ায় ইউক্রেন আজ আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ একা হয়ে পড়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি অতিরিক্ত পেট্রিয়ট মিসাইল ডিফেন্স চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের কাছে জরুরি চিঠি পাঠালেও সোমবার পর্যন্ত ওভাল হাউস থেকে কোনো সাড়া শব্দ মেলেনি, যা ইউক্রেনের পরাজয়কে আরও ত্বরান্বিত করছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন সাম্রাজ্যবাদের পতনের সুর। ওয়াশিংটনের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে এবার যেন সাক্ষাৎ যমদূত হয়ে নেমে এলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। কৌশলগত কেশম দ্বীপে কাপুরুষোচিত মার্কিন হামলার পর তেহরান যা দেখালো তা এক কথায় বিধ্বংসী, মহাকাব্যিক। আঞ্চলিক আকাশসীমা ব্যবহার করতে দিয়ে যারা ওয়াশিংটনকে তেল দিচ্ছিল, সেই কুয়েত ও বাহরাইনের মাটিতে আজ আগুনের বৃষ্টি। বুধবার ভোরে যখন 30টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক ধেয়ে গেল, তখন মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর আর কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কেঁপে উঠল এক মহাপ্রলয়ে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তথাকথিত দুর্ভেদ্য প্রাচীর খড়কুটোর মতো উড়ে গেছে পারস্যের এই বজ্রাঘাতে। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আসল সত্য ফাঁস করেছে তেহরান। IRGCর মুখপাত্র হোসেন মুহব্বি বুক ফুলিয়ে জানিয়েছেন, যাত্রী টার্মিনালে ইরান কোনো হামলাই করেনি, বরং ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপতে কাঁপতে কুয়েতের দিকভ্রান্ত মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজেই নিজের কপালে কুঠার মেরেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এখন পেন্টাগন আর সেন্টকম এক্স হ্যান্ডেলে কান্নাকাটি জুড়ে দিয়েছে। হরমুজ প্রণালীর বুক চিরে যখন ইরানি তেলবাহী জাহাজ চলছিল, তখন যারা আন্তর্জাতিক আইন ভেঙেছিল আজ তারাই ব্যাকফুটে। ডোনাল্ড ট্রাম্প পডকাস্টে সুর নরম করে বলেছেন, ইরান নাকি পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে, অথচ তেহরানের সাফ কথা, আত্মরক্ষার অধিকার আমাদের আছে আর শত্রুর ঘাঁটিকে ধূলিসাৎ করার ক্ষমতাও আমাদের আছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন দম্ভ আজ খাঁচাবন্দি, আর পারস্যের ঈগলরা ডানা ঝাপটে বুঝিয়ে দিল আসল খেলা তো কেবল শুরু।